যাই হোক, ওই যে কাকের কথা বললাম একটুখানি বলি, দরকার তো খুব থাকে। পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ তরুলতা সবাই ভগবানের চরণে আত্মী আকুলতা জানালেন, বিশেষ সেই কলিকালে। ওগো দয়াময়, তুমি ভক্তভার সঙ্গে নিয়ে কলির ভাগ্যাকাশে উদিত হবে বাংলার মাটিতে, নদিয়া নবদ্বীপে। দয়াময়, পশুকুলে যদি জন্ম দাও দিও, পক্ষীকুলে জন্ম দিলেও দিও, কোনো হিংস্রত্ব পশুকুলে যেন জন্ম দিও না। এমন পশুকুলে জন্ম দাও, বাঘ ভাল্লুক সিংহ করে দিলে তো ভয়ে মরবো, মানুষের কাছে আসতে পারবে না, তাড়া করবে, ঢেলা মারবে। তাহলে গরু ছাগল হাঁস মুরগি বেড়াল কুকুর এগুলো করে দাও, মানবের পাশে পাশে থাকতে পারবো। কেন না, জ্ঞান বিবেক বৈরাগ্য মানবকে দিয়েছেন দয়াময়। ওরা হরিনাম করবে, কৃষ্ণ নাম করবে, মানব কণ্ঠে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করে আমাদের পক্ষী জনম বা পশু জনম ধন্য করে নেব। সবার মনে বাসনা কলিযুগে, বিশেষ কলিযুগে যেন মানবের পাশে পাশে থাকতে পারি। কারণ মানবকে তো জ্ঞান বিবেক বৈরাগ্য দিয়েছেন, কোনো জীবকে তো দেন না। রাধে রাধে। আচ্ছা মা বাবা গো, আপনার বাড়ির সামনে একটা গাছের ডালে কাক বসে তার জাতির শব্দটা যদি কা কা করে ডাকে, আপনারা বসতে দেন? ঢেলা মেরে তাড়ানো হয়, লাঠি মেরে তাড়ানো হয়, দু ছ্যা করে গালিগালাজ করা হয়। কাক ভাবলো কেন মানুষ আমাদের তাড়া করে, কি অপরাধ? কোন কাক বলে উঠলেন, দেখ আমরা তো কালো, দেখতে ভালো না, তাই মানুষ বুঝি আমাদের ভালোবাসে না। আবার কোন কাক বলল, শোন, কালো বলে যদি আমাদের তাড়ায়, কোকিলও তো কালো, কোকিল আমাদের বাসায় বড় হয়, সেই কোকিল ডাকলে মানুষ কান পেতে শোনে। কোকিল ডাকলে কোকিলের শব্দের সঙ্গে সব কুহু কুহু করে শব্দ মেলায়। তাহলে আমরা কা করে ডাকলে আমাদের কি অপরাধ? কোন অপরাধের জন্য মানুষ আমাদের ভালোবাসে না? একটা ফাঁকে গিয়ে একটা গাছের ডালে বসে কাকের দল খুব চোখের জলে ভাসছে আর ভগবানকে বলছে, ওগো ভগবান, আপনাকে যদি কাছে পেতাম প্রশ্নটা আপনাকেই করতাম, বলো দয়াময় আমার অপরাধ কি? কোন অপরাধের জন্য মানুষ আমাদের ভালোবাসে না? ঢেলা মারে, লাঠি মারে, দুচ্ছে করে গালিগালাজ করে। যখন চোখের জলে ভেসে ডাকছে ভগবান কৃষ্ণ গোপাল এসে দাঁড়ালো। কাক, প্রভু আপনি? তোরা ডাকলি তাই চলে এলাম। প্রভু আমরা ডাকলাম চলে এলেন, আসবো না? সর্বজীবে তো আমি বিরাজ করি, একটা পিপিলিকা হৃদেও আছি সূক্ষ্ম সূক্ষ্মভাবে। পিপিলিকাটাও যদি ডাকে আমাকে যেতে হয়। কেন ডাকছে, কেন কাঁদছে? তা বলো কাক, কেন ডাকলি? প্রভু এসেছেন যখন কৃপা করে বলুন আমাদের অপরাধ কি? কোন অপরাধের জন্য মানুষ আমাদের ভালোবাসে না? ঢেলা মারে, লাঠি মারে, দুচ্ছে করে গালিগালাজ করে। রাধে রাধে। প্রথমে ভেবেছিলাম কালো বলে তাড়া করে, কিন্তু প্রভু গো কোকিলও কালো, ওই কোকিলকে তো তাড়ালো না। কোকিল আমাদের বাসায় বড় হয়। রাধে। বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর তার কাছে নালিশ জানালেন। ভগবান বললে আচ্ছা ঠিক আছে। কাক, কোকিল কি সেবা পায়? কোকিল আম্র মুকুলের রস, আম গাছে যখন মুকুল আসে কোকিল দেখবেন ঝুলে ঝুলে চিবিয়ে রসটা পান করে নেয়। যখন মুকুল থাকবে না, ফুলের মধ্যে সরু ঠোঁটটা দিয়ে একটু রস টেনে নেয়। ভগবান বললেন তাহলে মধু পান করে। কাক তোরা কি পাস? প্রভু ওই ভাগাড়ে মরামরি কিছু পড়ে গেলে সেগুলো খেয়েই ক্ষুধা নিবৃত্তি করি। ওরে কাক, ভাগাড়ের নোংরা খাদ্যগুলো খাস তো? তোর কণ্ঠটা এত কর্কশ, এত কুশব্দ, মানুষের কানে সেই কর্কশ কুশব্দটা বাজে, সহ্য করতে পারে না, তাই ঢেলা মেরে লাঠি মেরে তাড়া করে। কোকিল মধু পান করে, কণ্ঠস্বরটা মধুর মতো মিষ্টি। কোকিল ডাকলে কান পেতে শোনে, আর কোকিল ডাকলে কোকিলের সঙ্গে কুহু কুহু করে শব্দ মেলয়। নিদায় গৌর হরি 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 বল, হরি হরি বল। কাককে দেখিয়ে বিশ্ব জগৎকে দেখিয়ে দিলেন, জগৎবাসী আহারটা শুদ্ধ করো। সর্বশাস্ত্রে ভগবান বলে দিয়েছেন, ইহ জগতে যাহা কিছু দেখছো সব আমার। সাততলা বাড়ি, যেদিন বাড়ির লেখাটা শেষ
তোমাকে বাড়ির বাইরে যেতে হবে, 7 তলায় তোমার স্থান আর হবে না, নিচের তলায় চলে আসতে হবে। হ্যাঁ, সব আমার। বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু দেখছো সব আমার। কিছু পেতে হলে আমাকে দিয়ে পেতে হয়, যাহা কিছু পাবে আমাকে দিয়ে পেতে হয়। যে আমাকে না দিয়ে পায় সেটা বিষটা খাওয়া হয়, পায়খানা খাওয়া হয়। যে বস্তুটা ভগবানকে নিবেদন না দিয়ে পাওয়া হয় সেটা বিষটা খাওয়া, মানে পায়খানা খাওয়া। এবার তো খুব সমস্যা, খুব সমস্যা। এখন মাছের ঝোল না খেলে ভাত যায় না, কি করবেন? মাছের ঝোল দিয়ে খাচ্ছেন। শাস্ত্র বলছে আমাকে না দিয়ে যে বস্তুটা পাবে বিষটা পায়খানা খাওয়া হয়, তাহলে কি ওটা ভগবানকে নিবেদন করবেন? সেবা অপরাধ আছে প্রচুর, এত অপরাধ আছে, সে অপরাধের মাপকাঠি নেই, রাখার আর জায়গা নেই। অপরাধটা বয়ে নেবার মতো ঘাড় শক্ত কারণে কি করবেন? আচ্ছা মা, আমাদের জগতে একটা কথা বলে, শোনা যায়, এদিকটা বলে কিনা একটু জানো, কারণ আমি তো এতবেলা এলাম, রাত্রে পালিয়ে গেলাম, জানি না কিটা জানো তো? আত্মা চাই খেয়ে যায়, বলে না? আত্মা চাই খেয়ে যায়, আত্মা চায়। কে শিখালো? কোথা থেকে পেলেন? পরমাত্মা হলেন গোবিন্দ। খুব মন দিয়ে কথাটা শোনো। এই যে হাড়ের ওপরে চামড়ার ছাউনি 14 দেহটা, এটা একটা খাঁচা। এই যে নাচছি, গাইছি, ছুটছি, কার জন্য? পরমাত্মা রূপী গোবিন্দ এই খাঁচার ভেতরে আছে বলেই এই খাঁচার কদর। গোবিন্দ যেদিন খাঁচা ছেড়ে বেরিয়ে যাবে সেদিন ওই খাঁচাটা কত সময় থাকবে? 10-12 ঘন্টা, তারপরে পচা দুর্গন্ধ শুরু হবে, পচা দুর্গন্ধ শুরু হবে। এই যে পরমাত্মা রূপী পাখিটা, এই দিকে পাঠিয়ে দেন, এই দিকে। জয় রাধে। খুব মন দিয়ে একটু শ্রবণ করুন, ভক্তের সংখ্যা খুব কম। প্রসাদের ব্যবস্থাটা দেখলাম অনেক, কিন্তু ভক্ত পাচ্ছি না। হ্যাঁ, ওই যদি পরে প্রসাদের ডাক, হরিনাম এবারে মাথায় থাক, ছুটা দৌড়া পড়বে। হ্যাঁ, এটা হয় আমাদের দেশে, এইটাই হয়। রাধে রাধে। শোনো, সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই। এত বড় উত্তম জন্ম পেলাম, প্রত্যেকটা জন্ম আমরা খাটতে খাটতে এসেছি, চট করে কি মানব হয়ে গেলাম? 80 লক্ষ জনি ভ্রমণ করে করে 4 লক্ষ মানবা। প্রত্যেকটা জনি গোবিন্দ সেবায় আত্মসমর্পণ না করলে, আত্মনিয়োগ না করলে তার উদ্ধার হয় না। স্থাবর 20 লক্ষশ্চ 9 লক্ষক জলজ, কৃমি 11 লক্ষানি 10 লক্ষশ্চ অন্ডুজ, পশু 30 লক্ষানি 4 লক্ষশ্চ মানব। স্থাবর 20 লক্ষশ্চ 20 লক্ষ জনি আমরা নানা রকম বৃক্ষকুলে জন্মগ্রহণ করলাম। কোন বৃক্ষ হতে উদ্ধার পেলাম? যেদিন আমরা চন্দন বৃক্ষ হয়ে দেহটাকে গোবিন্দ সেবায় দিতে পারলাম, সেই দিন আমরা এই কুল থেকে উদ্ধার পেলাম। স্থাবর 20 লক্ষশ্চ 9 লক্ষক জলজা, জলের জীব জন্তু হলাম 9 লক্ষ জনি। গণবে 20 9 29। কোন জীব হতে উদ্ধার পেলাম? জলের, কোন জলের জীবটা হতে উদ্ধার পেলাম? যেদিন আমরা শঙ্খ হতে পারলাম, ভগবানের সেবায় শঙ্খধ্বনি করলাম, পানি শঙ্খ হয়ে গোবিন্দকে স্নান করাতে পারলাম, সেদিন আমরা ওই কুল থেকে উদ্ধার পেলাম। স্থাবর 20 লক্ষশ্চ 9 লক্ষক জলজা, কৃমি 11 লক্ষানি, কৃমি কীট হয়ে 11 লক্ষ জনি ভ্রমণ করলাম পৃথিবীতে। কোন কৃমি কীট হতে উদ্ধার পেলাম? যেদিন আমরা বজ্রকীট হয়ে পাথরকে দংশন করে যেদিন ভগবানের মূর্তি নির্মাণ করতে পারলাম। দেখবেন গণ্ডকী পর্বতে বজ্রকীট যদি দংশন না করে পাথরে, সেটা কিন্তু নারায়ণ শিলা বলুন আর দামোদর শিলা বলুন আর সুদর্শন শিলা বলুন, শিলা নয়। এখন মেশিন দিয়ে কাটিং করে বিক্রি হয়, ওটা আসল শিলা নয়। যেদিন আমরা পাথরে দংশন করে গোবিন্দের মূর্তি নির্মাণ করতে পারলাম, সেদিন আমরা ওই কুল থেকে উদ্ধার পেলাম। কত হয়েছে? 40। 10 লক্ষ চণ্ডুজ, নানা রকম পাখির ডিম্ব হয়ে 10 লক্ষ জনি ভ্রমণ করলাম। 10 লক্ষ চণ্ডুজ, নানা রকম পাখির ডিম্ব হয়ে 10 লক্ষ জনি ভ্রমণ করলাম। 10 লক্ষ চণ্ডুজ, নানা রকম পাখির ডিম্ব হয়ে 10 লক্ষ জনি ভ্রমণ করলাম। 10 লক্ষ চণ্ডুজ, নানা রকম পাখির ডিম্ব হয়ে 10 লক্ষ জনি ভ্রমণ করলাম।
কোন পাখির ডিম্ব হতে উদ্ধার পেলাম? যেদিন আমরা সুখসারী পাখির ডিম্ব থেকে সুখসারী পাখি হতে পারলাম, সেদিন ওই কুল থেকে উদ্ধার পেলাম। কেন? সুখসারী পাখি দেখবেন কৃষ্ণ নাম ছাড়া কিছু জানে না, সর্বদা কৃষ্ণ গোকুল, কৃষ্ণ গোকুল, কৃষ্ণের নাম করতে পেরেছি। তাহলে প্রত্যেকটা জনম খেয়াল করুন, ভগবত সেবায় আত্মনিয়োগ না করলে তার উদ্ধারের রাস্তা নেই। 50 পশু 30 লক্ষানি, নানা রকম পশু কুলে 30 লক্ষ জনই ভ্রমণ করলাম। কোন পশু হতে উদ্ধার পেলাম? যেদিন আমরা নানান পশু হয়ে হয়ে যেদিন গাভী হতে পারলাম, গাভী দুগ্ধ দিয়ে গোবিন্দ সেবায় দিতে পারলাম, ক্ষীরসর ননিমাখন ভগবানের সেবায় লাগলো, ঘি বানালো, ঘিটাও আমার গোবিন্দ সেবায় লাগলো, সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগলো। সেদিন ওই কুল থেকে চতুর্লক্ষশ্চ মানবা, 4 লক্ষ জন এই মানব কুলে জন্মগ্রহণ করলাম। এবার ভাবো তো, এত উত্তম জন্ম পেয়ে পশু পাখি কীট পতঙ্গ হয়ে গোবিন্দ সেবায় আত্মনিয়োগ করলাম, এই মনুষ্য জন্ম পেয়ে ভগবানের চরণে কেন আত্মনিয়োগ করতে পারলাম না? নালে কি করে কি হবে? তার কি উদ্ধার হবে? যমের কাছে যাবে, আর যমের কাছে গেলে কি হবে? যমদূত শাসন হওয়ার পরে বলছে ওরে মর্তধামে তোকে যেতে হবে, এবার তো মর্তে যেতে হবে, মর্তে যা, এত জনম, এত সুন্দর জনম পেলি, এবার মর্তে যা, আমার কোনো সাধ্য নেই তোকে মানুষ করে পাঠানো, পশুর মতো আচার আচরণ করে এলি, যা আবার পশু কুলে যা। পশু করে চলতে চলতে যেদিন গাভী হতে পারবি, দুগ্ধ ভগবানের সেবায় দিতে পারবি, সেদিন আবার সুন্দর মানব জনম পাবি। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। যে কথাটা বলতে বলতে বেরিয়ে এলাম, বাবা কাক, হ্যাঁ ওই যে আত্মা চায়, আত্মা কি চায়? এই পরমাত্মা গোবিন্দ তার খাদ্যটা হচ্ছে কি? হরিনাম, কৃষ্ণ নাম। নাম ভজ নাম চিন্ত নাম করো সাঠ, কলিযুগে নাম ছাড়া গতি নাই আর। নামটা যদি দানা হলো, যে কোনো দানা পেলেন তো জলও তো দিতে হবে, পরমাত্মারূপী পাখিকে জল দিতে হয়। জলটা কি? খুব শুদ্ধ পবিত্র জল। কোন জল? যেদিন আমরা চোখের জলে ভেসে আমরা গোবিন্দকে ডাকতে পারবো, হে কৃষ্ণ ভগবান, এই জন্মে তোমাকে সেবা দেওয়ার মতো আর কিচ্ছু নেই, আমার শ্রদ্ধা ভক্তি কিচ্ছু নেই, শুধু গচ্ছিত দিয়েছ আমার এই চোখের জল। এই চোখের জল দিয়ে তোমার রাঙা চরণ দুটো ধুইয়ে দিলাম প্রভু, এছাড়া আমার সেবা দেওয়ার মতো কিচ্ছু নেই, কোনো যোগ্যতাই নেই। যেদিন আমরা চোখের জলে ভেসে যখন নয়ন থেকে টপ টপ করে জলগুলো হৃদয় মাঝে পড়বে, সেই পরমাত্মার পাখিটা সেই জলটা গ্রহণ করবে। ওই জল যদি হরিনাম সেবা দিতে পারেন, একদিন এই খাঁচা থেকে পাখিটা উড়বে, শক্তি থাকবে সবল। কেন? জল খাওয়ার তার কোনো অভাব রাখিনি। সেদিন উড়তে উড়তে গোলক বৈকুণ্ঠে ভগবানের চরণ প্রান্তে পড়ে যাবে, আর সেদিন অভাব কিছু থাকবে না। যারা এই পরমাত্মা রূপী পাখিকে সেবা দিতে পারেন না, যমের কাছে যাবে, যমের কাছে শাসন কার্যে থাকবে। কেন? শক্তি নেই তো, উড়ার মতো শক্তি নেই। খাঁচা থেকে বেরিয়ে গাছে পালায় বসে থাকবে, টেনে হিঁচড়ে নিয়ে যাবে যমদূতরা। মাগো, ওই যে বলছি আত্মা চাই, আত্মা না, ওটা জুহা আত্মা। জুহা আত্মাটা নোংরা নোংরা খাদ্য চাচ্ছে, জুহা আত্মা। তো কি করবেন? চাবুক মারা শুরু করুন। ওই জুহাটাকে স্তব্ধ করার একটাই কায়দা, চাবুক মারুন। কি চাবুক মারবেন? যখন জুহাটা নোংরা খাদ্য চাচ্ছে, হরি নামের চাবুক, কথা হরি নাম বলা। নোংরা খাদ্য চাচ্ছে, ওই জুয়ায় হরি নাম বলাও। নোংরা খাদ্য চাচ্ছে, ভগবানের প্রসাদ দিয়ে দাও। হরিনামের চাবুক আর ভগবানের প্রসাদ পেতে পেতে ওই জুহাটা একদিন চিৎকার করে বলবে, ওরে যদি দিতেই হয় ভগবানের প্রসাদ দিস, প্রসাদ ব্যতীত যেন আন অখাদ্য কুখাদ্য আমার জুহায় দিস না। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল।
জয় রাধে। আচ্ছা, একটু আমার বাবাই বলেছিল তো একটু ভাগবত থেকেই কথা বল, ভাগবত মাহাত্ম থেকে কি কয়েকটা শ্লোক আমি ব্যাখ্যা করব, তারপরে একটু যাব। হ্যাঁ, মানে সবার একটা সম্মান রাখা, উনি তো বললেন সম্মানটা রাখতে হবে। হ্যাঁ, কিটা উনি বলছে সব খাবার কি তাহলে নিবেদন করবো? ওই তো প্রথমেই তো বললাম সেবা অপরাধ আছে প্রচুর। কোনো অসেবার বস্তু গোবিন্দকে নিবেদন দিলে সে পাবার রাখার জায়গা পাবে না। তো বলেছি, উল্লেখ করেছি, সে পাবার রাখার জায়গা পাবে না, ওই পাবার রাখার জায়গা পাবে না। ভগবানকে বাড়িয়ে দিলে ওই পাবার রাখার জায়গা নেই। প্রথমেই বলেছি মাথায় করে বওয়ার মতো শক্তিও নেই, এত পাপ রাশি হবে। আমি বলে গেছি, একটু কান পাতো না হয়তো। হ্যাঁ, ওই পাপ রাখার জায়গা নেই, তাহলে কিনতে হবে। আবার না দিয়ে পেলে কি হবে, বিষটা পায়খানা খাওয়া। ওই জন্যই তো এই কথাটা এলাম, জুহা চায়, জুহাটাকে যখন নোংরা খাদ্য চাইবে ওই জুহায় হরিনাম বলাও। হরিনামের চাবুক খাচ্ছে আর ভগবানের প্রসাদ দিয়ে দাও। হরিনামের চাবুক আর ভগবানের প্রসাদ পেতে পেতে শুদ্ধ পবিত্র হয়ে জুহাটা বলে উঠবে, ওরে যদি দিতেই হয় ভগবানের প্রসাদ দিস আর হরিনামটা শোনাস, হরিনাম আর প্রসাদ ব্যতীত আর কিছু যেন আনদিস না। নিতাই গৌর হরি হরি বল। আমি বলেছি ওটা মানুষের খাদ্যই না। আমি একটা কথা বলবো, যে জীবটাকে তুমি হত্যা করে খাচ্ছ তার কি অপরাধ হয়েছে? কি করেছে তোমার কাছে? অপরাধ করেছে কেন? তার যখন কাটছো কষ্ট হচ্ছে, তুমি তোমার নিজের হাতটা কেটে দেখো তো কষ্ট হয়? তাহলে ওকে যে জীবনে হত্যা করছো, পেঁচিয়ে পেঁচিয়ে কাটছো, তার কত কষ্ট হয়েছে? তার চোখে যত জল পড়বে তত পাপ তোমার মাথায় ঝাঁপবে। হ্যাঁ, পাপটা রাখার জায়গা পাবে না। রাধে রাধে। কারণ মানব হলো ওই মাংসাশী না, হ্যাঁ, তৃণভোজী। হ্যাঁ, মাংসাশী না, জোর করে খাচ্ছ মরো। যারা বেশি খাবে বেশি দিন বাঁচবে না, দেখবেন বেশি দিন বাঁচতে পারবে না, তাড়াতাড়ি রোগ জ্বালায় মরবে। নাকি রোগ? কথাটা ভালো লাগছে? কথাটা মানে চোখটা ঝাপসা, চোখে জল ছিল তো। মন দিয়ে একটু শোনো, কয়েকটা শ্লোক বাবা যখন বলেছিল একটু কথাটা রাখো, কত সবার সম্মান রাখতে হয়। শ্রীমদ ভাগবতং নাম পুরাণং লোক বিশ্রত্রম সেনোয়াচ্ছ ধয়া মুক্ত মম সন্ত সকারণম। লোকবিখ্যাত ভাগবত মহাপুরাণ প্রতিদিন শ্রদ্ধালু চিত্তে শ্রবণ করা উচিত। এর দ্বারা আমার প্রভু তো সন্তুষ্ট হয়। বলছেন কে? সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা বলছেন প্রতিদিন শ্রবণ করা উচিত, এর দ্বারা প্রভু ভগবান কৃষ্ণ গোপাল সন্তুষ্ট হয়। নিত্যং ভাগবতং যস্তু পুরাণং পঠেদ নর প্রত্যাক্ষরং ভবে তস্য কপিলাদান জং ফলম। রাধে। যে ব্যক্তি প্রতিদিন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠ করে বা শ্রবণ করে, প্রতিটি অক্ষরের উচ্চারণের সাথে সাথে, যেমন নিত্যং ভাগবতং, প্রতিটি অক্ষরের উচ্চারণের সাথে সাথে কপিলা গোদানের পুণ্য অর্জন করে। একটা গোদান করলে যে পুণ্য হয়, ভাগবতের একটা শ্লোক যদি কেউ উচ্চারণ করে গোদানের পুণ্য সে লাভ করে। শ্লোকার্ধং শ্লোকপদং বা নিত্যং ভাগবত উদ্ভবম প্রঠেত শ্রেণুয়াদজস্তু গোসো সহস্র ফলম লভেত। যে মানুষ প্রতিদিন প্রতিদিন একটা বা অর্ধেক একটা শ্লোক পাঠ করে বা শ্রবণ করে 1000 গোধানের ফলপ্রাপ্তি লাভ হয়। ঠিক এইটা শ্লোকার্ধং শ্লোকপদং বা নিত্যং ভাগবত উদ্ভবম প্রঠেত শ্রেণুয়াদজস্তু গোসো সহস্র ফলম লভেত। এইটুকু যদি মন দিয়ে কেউ পাঠ করেন বা শ্রবণ করেন,
1000 গোদান করলে যে ফল, সেই ফল প্রাপ্তি লাভ হয়। जो पठेत प्रयतनितं श्लोकं भागवतं सुत अष्टादश पुराणानां फलोमाप्नोति मानव। हे पुत्र, पवित्र चित्त হয়ে যে প্রতিদিন ভাগবতের একটি শ্লোক পাঠ করে তার 18 পুরাণের ফল প্রাপ্তি লাভ হয়। 18টা পুরাণ পড়লে পাঠ করলে যে ফল হবে, ভাগবতের একটা শ্লোক যদি কেউ পঠন পাঠন করেন সেই লাভ হয়। তাহলে 18টা পুরাণ শ্রবণ করলে যে ফল হয়, ভাগবতের একটা শ্লোক যদি কেউ শ্রবণ করে সেই ফল প্রাপ্তি লাভ হয়। ঠিক আছে, তুলসী তো চাপিয়ে দিয়েছে নাকি একদম তো দিয়ে দিয়েছে। ঠিক আছে, যাও, ঠিক আছে। ওটা প্রথমেই দিয়ে দিত একটা চন্দন, না মানে মাটি ফাটি না, ওটা চন্দন দিতে হবে, দিলে ভালো। ভাগবতে চন্দন ছাড়া দেওয়া যাবে না। রাধে, মন দিয়ে শোনো, ও যা হচ্ছে ওগুলো ভাবলে হবে না। রাধে রাধে। নিত্যং মম কথা যত্র তত্র তিষ্ঠন্তি বৈষ্ণবা কলিবাহ্য নরান্তে বৈ যেহ চন্তি সদা মম। ঠিক আছে, আর কিছু না, কোনো কথা না। নিত্য যেখানে আমার কথা হয় সেখানে বিষ্ণু, পার্শ্বদ, প্রহ্লাদ প্রমুখ উপস্থিত থাকেন। আমার এই ভাগবত শাস্ত্রের যে প্রতিদিন পুজো করে কলির প্রভাব থেকে সে মুক্ত থাকে, তার উপরে কলির কোনো অধিকার থাকে না। ভাগবত গ্রন্থটিকে নিত্য যে সেবা দেন, একটু চন্দন তুলসী পুষ্প দান করেন, পুজো করেন, কলির প্রভাব থেকে মুক্ত থাকবে। কলি তার উপরে কোনো ফল ফলাতে পারবে না, মানে তার পাশেই যেতে পারবে না। বৈষ্ণবানাং তু শাস্ত্রাণি যেহ চন্তি গৃহে নর সর্ব পাপ বিনিমুক্তা ভবন্তি সুরবন্দিতা। যে মানুষ নিজের ঘরে বৈষ্ণব শাস্ত্রের পূজা করে সে সর্ব পাপ মুক্ত হয়ে দেবতাদের দ্বারা বন্দনীয় হয়। সমস্ত দেবদেবী সেই ভক্তের বন্দনা করে। যেহ চন্তি গৃহে নিত্যং শাস্ত্রং ভাগবতং কলৌ অফ্রটন্তি বিগলন্তি তেষাং পিত্ত ভবামহম। কলিযুগে যারা নিজের ঘরে প্রতিদিন ভাগবত শাস্ত্রের পুজো করে তারা আনন্দ চিত্তে এই ভূমণ্ডলে বিচরণ করবে। কলির প্রভাব থেকে নির্ভয় আস্ফালন করেন, তাদের উপরে আমি সতত প্রসন্ন হই। কে বললেন? ভগবান কৃষ্ণ গোপাল। সেই ভক্তের উপরে আমি সতত প্রসন্ন হই। যাবদ্দিনানি হে পুত্র শাস্ত্রাং ভাগবতং গৃহে তাবদ বিপন্তি পিতর ক্ষীরম সর্পি মধুদকম। হে পুত্র, ব্রহ্মাকে বলছেন ভগবান কৃষ্ণচন্দ্র, হে পুত্র, মানুষ যতদিন পর্যন্ত তার ঘরে ভাগবত শাস্ত্র রক্ষা করে তার পিতৃপুরুষগণ ততদিন পর্যন্ত দুধ, ঘি, মধু, খাদ্য পানীয় পান করেন। এইটা একটু ভাবার ব্যাপার, বোঝানোর ব্যাপার আছে। মানে পূর্বপুরুষগণ তারা চলে গেছেন, তারা যদি মহাপাপে পতিত হয়ে যমের কাছেও থাকে, তার বংশে কোনো একজন মানে যার সুপুরুষ বলুন, মহামানুষ, মানব বলুন, যাই বলুন, জন্ম হয়ে বৈষ্ণব ধর্ম অবলম্বন করে ভাগবত শাস্ত্র নিত্য পূজা পুজো করেন, পঠন পাঠন করেন, করলে কিন্তু তার পূর্বপুরুষগণ যমের কাছে আর থাকতে হবে না। ভগবান বিষ্ণু সেই যমদূত থেকে টেনে নিয়ে হাত ধরে গোলক বৈকুণ্ঠে নিয়ে গিয়ে দুধ, ঘি, মধু, খাদ্য পানীয় সেবা দেবেন। একটা বংশে যদি কোনো বৈষ্ণব জন্মগ্রহণ করেন, বৈষ্ণব ধর্ম অবলম্বন করেন, তার 7টা কুলকে উদ্ধার করে, মাতৃকুল, পিতৃকুল, সব কুল উদ্ধার, শ্বশুরকুল সব কুল উদ্ধার হয়ে যাবে, উদ্ধার করে দেবেন। যাক, শোনো একটু মন দিয়ে। ভাগবতের মহাত্ম শ্লোক কটা বলার পরে বাবা আবার ইউটিউব ঠেকিয়েছে তো একটু বলতে হবে। রাধে রাধে, রাধে রাধে। যচ্ছন্তি বৈষ্ণবে ভক্তা শাস্ত্রং ভাগবতং হি যে কল্পকোটি সহস্রাণি মম লোকে বসন্তিতে।
বিষ্ণু ভক্ত মানুষকে যে ভক্তিযুক্ত চিত্তে ভাগবত শাস্ত্র দান করে সে সহস্র কোটি কল্প পর্যন্ত, আবার ব্যাকেট দিয়ে বলে অনন্তকাল পর্যন্ত আমার এই বৈকুণ্ঠ ধামে বাস করে। কথাটা ঠিক আছে, তবে দান দেওয়াও যেমন কঠিন, নেওয়াটাও কঠিন। পাত্রটা যদি সুপাত্র না হয়, যদি কুপাত্রে দান করে দেন, সেই পাপের ভাগটা আপনাকেও নিতে, আপনি যে দান করছেন আপনাকেও নিতে হবে, কারণ আপনি পাত্রটা চিনে দিতে পারেননি। একটা ভাগবত শাস্ত্র একজন বৈষ্ণবকে আপনি দান করলে তাকে গোলক বৈকুণ্ঠ থেকে আর যাওয়া আসা করতে হবে না, মাতৃ জঠরের জোয়ারে যন্ত্রণায় যাওয়া আসার করতে হবে না, নিত্য ভগবানের চরণের দাস হয়ে যায়। কিন্তু যাকে আপনি দান করলেন সেই ভাগবতীকে একটু শালু কাপড় দিয়ে বেঁধে যদি তুলে রাখে, সেবা না করে, সেই অপরাধটা তোমাকেও নিতে হবে। তুমি যে দান করেছো, দান করাও যেমন কঠিন, দানটা গ্রহণ করাও তেমনি কঠিন। হ্যাঁ, সেই রকম পাত্রে তাহলে দিতে হবে। মানে তারপরে কে কি করবে সেটা জানার দরকার, যাকে দিচ্ছেন উনি যেন করেন, তারপরে যে করবে না তাদের ব্যাপার, সেটা তোমার ব্যাপার না, নাকি? সারা জনম কে সেবা করবে যুগ যুগ ধরে তুমি তো জানবে না। বোঝা যাচ্ছে কথাটা? বাহ। যেহ চন্তি শ্রদ্ধা গৃহে শাস্ত্রং ভাগবতং নরা প্রীতি প্রীতিতাশ্চৈব বিবুধা যাবদ্দি ভূত সংপল্লবং। নিজ গৃহে ভাগবত শাস্ত্র পূজনকারী ব্যক্তি এক কল্প পর্যন্ত সমস্ত দেবদেবীকে পরিতৃপ্ত করতে পারেন। তাহলে ভাগবত শাস্ত্র পাঠ পঠন পাঠন বা শ্রবণ, মন দিয়ে শ্রবণ করেন, সব দেবদেবীরাও সন্তুষ্ট হয়। দেবদেবীরাও খুব সন্তুষ্ট হবে যে আমার ভগবানের কথা খুব মন দিয়ে শ্রবণ করছে। তাতে ওই ভক্তের প্রতি সমস্ত দেবদেবীরাও সন্তুষ্ট লাভ করেন, খুব খুশি হন। শ্লোকার্ধং শ্লোকপদং বা বরং ভাগবতং গৃহে শত সহস্রৈব কিম্মন্যৈ শাস্ত্র সংগ্রহৈ। নিজ গৃহে ভাগবত শাস্ত্র, ভাগবতের অর্ধ বা 1/4 শ্লোক যদি থাকে, তবে তার কাছে অন্যান্য শত সহস্র গ্রন্থ তুচ্ছ। একটা ভাগবতের শ্লোক যদি কারো কাছে থাকে, কারো ঘরে লেখা থাকে, শত সহস্র গ্রন্থ তার কাছে তুচ্ছ। ন যস্য তৃষ্টন্তে শাস্ত্রং গৃহে ভাগবতং কলৌ ন তস্য পুনরাবৃত্তি জাম্য পাপ সাত কদাচন। কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র না থাকে, জমপাস থেকে তার কোনোদিন মুক্তি নেই। ঠিক পরের শ্লোকটা একটু শুনবেন। সর্বসেনাপি লোকেশ কর্তব্য শাস্ত্রং সংগ্রহ বৈষ্ণবস্তু সদা ভক্তা তৃষ্টথং মম পুত্রক। হে লোকেশ, ব্রহ্মা বৎস, আমার নিত্য সন্তুষ্টির জন্য সর্বস্বের বিনিময়ে একটি বৈষ্ণব শাস্ত্র গ্রহণ করা উচিত। সর্বস্বের বিনিময়ে মানে সর্বস্ব বলতে যেমন মনে করো আমার মায়ের কথা দিয়ে বলি, মায়েদের একটা ছোট্ট হালকা রিং আছে, আর কিচ্ছু নেই, কিন্তু ওই রিংটা শেষের দিনে আপনাকে কিন্তু গোলক বৈকুণ্ঠে পৌঁছে দেবে না। ওই রিংটাকে দরকার নেই, এটা যেটা পৌঁছে দেবে, যেটা বৈকুণ্ঠ ভগবানের চরণ পাইয়ে দেবে, তো ওটাকে বিক্রি করে যদি একটা ভাগবত শাস্ত্র বা চৈতন্য চরিতামৃত বা শ্রীমদ্ ভাগবত গীতা নিলাম, নিয়ে নিত্য পঠন পাঠন নিত্য সেবা যদি করতে পারি, ওই গীতা ভাগবত বা চৈতন্য চরিতামৃত বৈষ্ণবীয় শাস্ত্র আপনার শেষের দিনে হাত ধরে গোলক বৈকুণ্ঠে ভগবানের চরণ প্রান্তে পাঠিয়ে দেবে। তার ভাবার্থটা ওটা বুঝিয়ে দিলেন। সর্বস্বের বিনিময়ে ধার্মিক মানুষ বৈষ্ণব শাস্ত্রের একটি বৈষ্ণব শাস্ত্র গ্রহণ করা উচিত। কথা যা বোঝা যাচ্ছে তো? আচ্ছা, 2-1টি শ্লোক বলবো। বাবা আবার ইউটিউব করছে বলে একটু নতুন নতুন কিছু বলতে হবে নাকি? আজ তো বলার অনেক। একদিন পরে আমার গৌর হরির আবির্ভাব তিথি। এই যে তিথিটা এলো, ভগবান যেই তিথিতে আবির্ভাব হয়েছিলেন ঠিক একই যোগ এলো, একই যোগে, যোগটা একই আছে, একই রকম, মোটামুটি একই রকমই একদম। হ্যাঁ, বাহ। তো সেই যোগের কথা, ভগবানের কথা একটু বলতে হবে। হ্যাঁ, ওইটা একটু সময় দিতে হবে। 2-1টি শ্লোক। শ্রীমদ্ ভাগবতং নাম পুরাণং লোক বিস্রত্রম
শ্রেণুয়াচ্ছ ধয়া মুক্ত মম শান্ত সকারণম। না, এটা তো পড়েছি। যত্র যত্র ভবেৎ পুণ্যং শাস্ত্রং ভাগবতং কলৌ তত্র তত্র সদ্দৈবাহম ভবামি তিদ্রেশ্বৈ সহ। এই কলিযুগে যেখানে যেখানে পবিত্র ভাগবত শাস্ত্র রক্ষিত থাকে, যেখানে ভাগবতটি আপনি তার প্রতিষ্ঠিত করলেন, একটা ঘরের মধ্যে যে কোনো একটা জায়গায় সিংহাসনে প্রতিষ্ঠিত করে রেখেছেন, রক্ষিত থাকে দেবতাদের সাথে নিয়ে। ভগবান বললেন দেবদেবীকে সাথে নিয়ে আমি সর্বদা সেখানেই উপস্থিত থাকি। রাধে রাধে, নিদায় গৌর হরি 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 বল। তত্র সর্বাণি তীর্থানি নদী নদ সংসার সিচ যজ্ঞা সপ্তপুরী নিত্যং পুণ্যং সর্বে তিলচ্ছয়া। শুধু তাই নয়, সেখানে গঙ্গাদি নদী, ব্রহ্মপুত্রাদি নদ ও মানসাদি সরোবর রূপ সকল প্রসিদ্ধ তীর্থ বাস করে। সম্পূর্ণ যোগ্য মুক্তিদাত্রী অযোধ্যাদি সপ্তপুরী এবং পবন পর্বত সমূহ সেখানে বিশ্রাম করেন। নদ নদী পাহাড় সমুদ্র সবাই গিয়ে সেই জায়গায় ভগবানের সঙ্গে বিশ্রাম করবেন। নিদায় গৌর হরি হরি বল। আর একটা একটু মন দিয়ে শুনুন, বিশেষত এটা আমাদের একটু অভাব আছে, বলতে গেলে তো সময় লাগবে একটু। তো ন গচ্ছন্তি যদা মর্ত সত্রং ভাগবতং সুত একাদশং বিশেষেন নাস্তি পাপরতস্তত। হে পুত্র ব্রহ্মা, যে মানুষ সদাই বিশেষত একাদশী তিথিতে ভাগবত শুনতে না যায় তার মতো পাপী আর কেহ নাই। এখানটা একটু ব্যাখ্যা আমি মুখে বলে দিচ্ছি, বলে দিয়ে একটু যাচ্ছি। হ্যাঁ, ভালো লাগছে তো কথাগুলো? ঠিক আছে। বিশেষত একাদশী তিথিতে, মানে একাদশী বলতে কি, একাদশী ব্রত আমাদের দেশে কেমন হয় জানো? বেশিরভাগ একাদশীর দিনে, আমি একটা ধারণা দিলাম, একটা স্যাম্পল দেখালাম, যে আমি সারাদিন একটু ফল খেয়ে আছি, আমার একাদশী হয়ে গেছে। বা আমি সারাদিন একটু দুধ খেয়ে আছি, আর কিচ্ছু খাই না, আমার একাদশী হয়ে গেছে। না কি গো, সারাদিন দুধ খেয়ে আছে মনে তো একাদশী হয়ে গেছে। সারাদিন ফল খেয়ে আছি, একাদশী হয়ে গেছে। যেটা আপনি খেয়েছেন আপনার দেহটাকে রক্ষা করার জন্য খেয়েছেন, ভগবানের জন্য কি করেছেন? বেশিরভাগ দেখবেন, আমার কথাটা মেলান, বেশিরভাগ মায়েরা দেখবে বলে কি খায় গো একাদশীতে, জেনে নিয়েছে সেটাই খাচ্ছে, ভগবানের নাম একবার বলে না। একবার হা কৃষ্ণ বলে ডাকলো না, হা গোবিন্দ বলে চোখের জলও পড়লো না, একাদশী হয়ে গেছে। মানে ওই তো খেয়ে আছি না, সারাদিন একটু ফল খেয়ে আছি, একাদশী হলো না। যেটা খেয়েছো তোমার দেহটাকে রক্ষা করার জন্য, ভগবানের জন্য কি করেছো? নামে ব্রতী হও। একাদশী ব্রত মানে ভগবানের নামে ব্রতী হতে হবে। ওই দিনটা নাম বেশি করতে হবে, ভজন সাধন বেশি করতে হবে, শাস্ত্রগ্রন্থ পাঠ করতে হবে, তবে আপনার ওই একাদশী ব্রতটা সার্থক হবে, সেদিন হবে ধন্য। নিদায় গৌর হরি হরি বল। ঠিক আছে। সেটা ঠিক। আচ্ছা, ওটা একটু পরের দিকে, শেষের দিকে বলবো, আমি বলবো কথাটা। বাবা একটা কথা জানতে চেয়েছিল, আমি জানাবো ভালো করে, তবে ওটা একটু সময় দাও। যে সময় সে সময়, এখন একটু এগিয়ে যাই, আমি বলবো, মনে করে দিয়েছে বলবো, সময় দাও না, তোমরা বসো না। আরে সারা জীবন খেয়েই মানুষ মরে, না খেয়ে মরে না। প্রসাদ আছে, হ্যাঁ, মানে আমার যে কখন প্রসাদ পাই আমরা, কালকে কটা বাজছিল, তবে 1টা 1.5টা 2টোই প্রসাদ পাচ্ছি। তা আমি তো মরিনি, ভালো আছে, বেশি বরং কমাতে চাচ্ছি, কমছে না। হ্যাঁ, তো না খেয়েই তো মরে, খেয়েই মরে, না খেয়ে মরে না। তো যাও না, একটু দেরি হবে, ভগবানের কথা শুনতে হবে একটু মন দিয়ে। খালি খাই করে ছুটবো কেন? সারা জীবন খেয়ে যাই, খাওয়ার অভাব হবে না। হ্যাঁ, প্রসাদ আছে, প্রসাদ থাকবে, একসঙ্গে পাবো সবাই, তার কি আছে?
ভগবানের নামটা করি। এই কটা দিন সবার চরণে আমার একটাই নিবেদন, মানে এই তো কাল বাদ পরশু দিন, মানে এই কটা দিন একটু প্রসাদ পাবে, নিরামিষ আহার করবে, ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবে, কিন্তু অখাদ্য কুখাদ্য খেও না। এই কটা দিন অন্তত খেও, ভগবানের নাম করো। যে ভগবান কলির ভাগ্যা আকাশে উদিত হয়েছিল, আমি ওইটা সম্পর্কে একটু বলবো। আগে একটু একটা ভক্তের কথা আমি একটু ছোট্ট করে বলবো, বলি তারপরে গৌর কথাটা বলবো। তেতা অবতারে সরজু নদী অযোধ্যায়। সরজু নদীটা এত চওড়া, মানে ওপারে যে গাছগুলো আছে শুধু কালো কালো দেখা যাচ্ছে, কি গাছ কিন্তু চেনা যাবে না, চিনতে পারবে না, এত চওড়া। ওই নদীতে মাধব বলে এক ভক্ত নৌকো পারাপার করে। কোনো সাধুগুরু বৈষ্ণব এলে তার কাছে পয়সা নেয় না, আর অন্য অন্য আনজনের কাছে পয়সা নেয়, কোনো সাধুগুরু বৈষ্ণবের কাছে পয়সা নেবে না। তারা বলে, দেখো দিনের পর দিন আমাদের পার করছো, বিনে পয়সায় পার হই, এটা কেমন লাগে? মাধব, তুমি এক কাজ করো না, তুমি অন্যের কাছে যে পয়সাটা নাও হাফ নাও, তুমি নাও। বলে, আপনারা তো জানেন না, আমি অনেক বেশি নিয়ে নিই, অনেক বেশি আপনাদের কাছে নিয়ে নেই। কি নেয়? বলছে, কি নাও? কোনোদিন তো কিছুই নাও না। বলে, নেই গো, আমি চুরি করে নিই। তোমরা জানো না, তোমার সব আসল বস্তু আমরা চুরি করে নিই। কি চুরি করে? বলছে, জানেন, সারাদিন তো আমরা ভক্তকে পারাপার করলাম, সন্ধেবেলা নৌকোটা যখন নদীর কিনারে ঠেকালাম, নৌকোটাকে ঝাঁটিয়েছে, এই ধুলোগুলো নিয়ে আমি অঙ্গে মাখি, হৃদয়ে মাঝে লিখে নিই, কিছুটা ধুলি দিয়ে গিয়ে আমার সংসারের মাথায় মাথায় দিয়ে দিই। শুধু বলি, প্রভু গো, তোমাকে ডাকতে আমি জানি না, তোমার সেবা দিতেও আমি জানি না, আমি শুধু ভক্তের চরণটুকু পাওয়ার জন্য ভক্তের সেবায় আত্মনিয়োগ করলাম। ভগবান বললেন, আমা হইতে আমার ভক্ত বড়, আমার সেবা করতে হবে না, ভক্তের সেবা করলে আমার সেবা হয়ে যাবে। তোমরা ভক্তের সেবা করো। ভক্তকে সেবা দিলে ভক্ত তো এমনি পাবে না, সেবার আগে সেই বস্তুকে আমার গোবিন্দকে নিবেদন করবে। গোবিন্দ বলছে, ভক্ত দিলেই তো আমি পেয়ে যাব, আমার সেবা করতে হবে না, তোমরা ভক্তের সেবা করো। ভক্তের সেবা করলে আমার সেবা হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। নিত্য নিত্য সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মস্তকে মেখে নেয়, অঙ্গে মেখে নেয়। বলছে, অনেক বড়, ওই যে পয়সাটা দেবেন না, এক মহামূল্য সম্পদ আমি চুরি করে নিই, যে সম্পদে যুগে পাওয়া যায় না। ঠিক এমনি করে পরপার করে। ঠিক ওপার থেকে আসছে মাধব মধ্য নদীতে, দেখলেন ঘাটে প্রভু রামচন্দ্র দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ঠিক আছে, প্রভু রামচন্দ্র দাঁড়িয়ে আছে। তো প্রভুকে দর্শন করে মধ্য নদীতে নৌকা দাঁড় করে দিলেন। প্রভু রামচন্দ্র বলছেন, মাধব একটু নৌকা নিয়ে এসো, আমি ওপারে যাব। ও মাধব, নৌকা নিয়ে এসো, আমি ওপারে যাব। মাধব মনে মনে বলছে, প্রভু গো, আমি ভক্ত পার করব, সাধুগুরু বৈষ্ণব পার করব, আনজনকে পার করব, কিন্তু প্রভু আপনাকে আমি পার করতে পারবো না, ডাকবেন না, আমি আপনাকে পার করতে পারবো না। কেন? মাধবের ভয় লাগলো কেন? ওগো দয়াময়, আপনার চরণ পরশে পাষাণ মানবী হয়ে যায়। অহল্যা, পাষাণ অহল্যা উদ্ধার করেছিলেন। যার চরণ পরশে পাষাণ মানবী হয়, সেই ভগবানের চরণ পরশে যদি আমার কাঠের তৈরি মানব হয়ে যায়, তাহলে কি নিয়ে আমি পারাপার করব? প্রভু ডাকবেন না, আমি সবাইকে পার করে দেবো, প্রভু তোমায় পার করতে পারবো না। কিন্তু প্রভু রামচন্দ্র তো শুনছে না। ও মাধব, চলে এসো, আমি ওপারে যাব, আমায় পার করিয়ে দাও। মাধব, চলে এসো। মনে মনে বলছেন, প্রভু আমায় ডাকছে, শুনছে না, আমার মনের বাসনাটা বুঝতে পারছে না। ঠিক আছে প্রভু, আমি যাচ্ছি। ঘাটে ঠেকিয়ে বলছে, প্রভু দাঁড়ান, আপনি চরণ দেবেন না, একটু দাঁড়ান। গামছাটাকে নিয়ে দাঁড়িয়ে দিয়ে বলছে, প্রভু আপনি এরপরে বসুন, তবে চরণটা তুলবেন না।
চরণটা মাটিতে থাক, একটু অপেক্ষা করুন। একটি ঘটি, একটি সারাদিন জল খাওয়ার জন্য একটু ঘটি থাকে, সেই ঘটিটা নিয়ে একটি থালি নিয়ে সরজু নদীর জল তুলে আনলেন। থালিটা দিয়ে প্রভুর চরণ সেই থালার মধ্যে তুলে দিলেন। তুলে দিয়ে চরণটাকে ধোয়াচ্ছে আর মনে মনে করছে, চরণটা যদি ধুইয়ে দিই তাহলে ওই চরণে আমার কাঠের তৈরি আর মানব হবে না, ধুইয়ে দিই। তো ভালো করে ধুইয়ে দিয়ে বলছে, প্রভু এবার আপনি চরণ তুলে বসুন। তো সেই থালিতে চরণামৃত, ভগবানের চরণামৃত নিয়ে ছোট্ট নিয়ে গিয়ে সেই সরজু নদীতে ফেলতে গেছে। ফেলতে গিয়ে থমকে গেলেন। ও মাধব, নদীতে ফেলবে? যার চরণ পরশে পাষাণ মানবী হলো, তার চরণ ধৌত চরণামৃতে কত হাঙর কুমির, কত মাছ টাছ আছে, সবাই যদি মানব হয়ে যায়, মানব হইলে থাকার জায়গা পাবে না। না না, এখানে ফেলা যাবে না, নদীতে ফেলা যাবে না। কিনারে ফেলতে গেলেন। কিনারে ফেলতে গিয়ে ছি 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 ছি, ও মাধব কোথায় ফেলছি, এখানে ফেলো না। কত মানুষ আসবে, ভগবানের চরণামৃতে পা দিয়ে চলবে, ডিঙিয়ে যাবে, কত পাপ। ও মাধব, তুমি এমন জায়গা একটা ফেলে দাও, যে জায়গাটায় ফেললে কোনো সাধু গুরু বৈষ্ণব, কোনো ভক্ত, কোনো মানব আঞ্জন চরণ দেবে না বা ডিঙিয়ে যাবে না। খুব পবিত্র জায়গা থেকে ফেলে দাও না মাধব। বলতে বলতে না মাধব চোখের জলে ভেসে ঘট 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 করে সব খেয়ে দিলেন। ভগবান রামচন্দ্র বলে উঠল, মাধব আমার চরণে তোর এত বিশ্বাস, বেশ আজকে তোকে আমি কৃপা করব, আজ আমি তোরে কৃপা করবো। মাধব ওপারে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে বলছে, প্রভু সামনে সামনে তো একটু কাদা হেলা, আপনার চরণে কাদা লাগবে, প্রভু আপনাকে একটু কোলে করে ওই কাদাটা পার করিয়ে দিই। ভগবানকে কোলে নিয়ে মাধব কিছুটা গিয়ে শুকনো জায়গায় ছেড়ে দিয়ে প্রভুর চরণে প্রণাম জানিয়ে প্রভুর চরণে হাত বুলিয়ে গোটা অঙ্গে মেখে দিয়ে, প্রভু যান, মাধব আসি, যান। প্রভু আমার যাচ্ছেন। মাধব বসে বসে তার নয়নটা সেই চরণ প্রান্তে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে শুধু বলছে, প্রভু প্রভু এই পার্থিব জগতে আমি তোমাকে এপার থেকে ওপারে করে দিলাম, কিন্তু সেই জগতে, সেই অন্তর্জগতের, তুমি সেই অন্তর্জগতের, আজ যেন আমি ভব নদীর, তুমি তো ভব নদীর কান্ডারি, সেই জগতের তুমি। এই জগতে আমি শরণযদিতে পার করলাম, কিন্তু সেখানে তো আর আমি পার করতে পারবো না। সেখানে একটি নৌকো, মানে একটাই তরণী থাকবে, আর সেই মাঝি হলে তুমি স্বয়ং ভগবান। প্রভু ঠিক সেই জগতে আমি আজকে যেমন আপনি সেই নদীর পাড়ে এসে ডাকলেন, সেদিনও সেই নদীর ভব নদীর পাড়ে বসে চোখের জলে ভেসে আমি বলবো, প্রভু আমি এসেছি, তুমি ভব নদীর কান্ডারি, ভব নদীতে আমায় তুলে ভব নদীটা পার করে দাও প্রভু। ভগবান রামচন্দ্র সেই যে তরণটা ছিল কাঠের তরণী, সোনা করে দিয়েছেন। পেছন দিকে তো দেখেন না, সম্মুখে দেখছে। প্রভুকে যখন আর দেখতে পাচ্ছে না, এবার আস্তে করে উঠে ঘুরে দেখলেন তার কাঠের তরী নেই, সোনার তরী। সরজু নদীতে ঝলমল করছে স্বর্ণ তরী। সঙ্গে সঙ্গে বলছে, প্রভু আমাকে সোনার তরী কেন দিলেন, সোনা করে দিলেন কেন? আমি কি করব, আমি কি করবো? এই সোনার তরণীতে তো আমি সাধুগুরু বৈষ্ণব পারাপার করতে পারবো না। প্রভু আমাকে সোনার তরী করে দিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ পদরজ পাওয়া থেকে বঞ্চিত করলেন। এ জন্মে আর সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাওয়া হবে না। আমি নেব না প্রভু, আমি নেব না। ছুটছে, দয়াময় প্রভু
রামচন্দ্র দেখলেন মাধব ছুটে আসছে। ও মাধব, চলে যাও, প্রভু দাঁড়িয়ে যান, যাবেন না, একটু দাঁড়ান। ছুটে গিয়ে দুটি চরণ জড়িয়েছে। প্রভু, আপনার সোনার তরি আপনি নিয়ে নেন, আমার কাঠের তরিটা ফিরিয়ে দিন। আমার জীবনের স্বপ্ন, জীবনের শেষ দিন, অন্তিম লগ্ন পর্যন্ত আমি যেন সাধুগুরু বৈষ্ণবকে পারাপার করতে পারি। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমার সংসারের মাথায় দিতে পারি। মনে মনে করলেন, প্রভু আপনি ভোলালেন, ওই সোনার তরি কোনোদিন শেষের দিনে ওই গোলক বৈকুণ্ঠে আপনার চরণ প্রান্তে নিয়ে যাবে না। আমি যদি সারা জীবন পারাপার করতে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে নিতে পারি, ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলির কৃপায়, করুণায় আমি আপনার চরণ প্রান্তে একদিন পৌঁছে যাবই যাব। নিতাই গৌর হরি হরি বল। দয়াময়, আমার কাঠের তরি ফিরিয়ে দিন, সোনার তরিটা নিয়ে নিন। আপনি দেবেন প্রভু, আজকে আমায় দিয়েছেন, আমি নিলাম না, ফিরিয়ে দিলাম। দেবেন দয়াময়, একদিন আমি চাইব, যেদিন আপনাকে আমি চাইব সেদিন যেন তুমি আমায় ফিরিয়ে দিও না। যেন দয়াময়, আমার সংসার সারাদিনটা আমার মুখের দিকে তাকিয়ে থাকে। নৌকো বেয়ে অর্থ রোজগার করে বাড়ি ফিরলে ওদের উদর ভরবে, ভরণ পোষণ হবে। কিন্তু জানো প্রভু, একদিন ওই সংসার, যে সংসার সারা জীবন আমার মুখের দিকে তাকিয়ে থাকে, একদিন ওই সংসার আমার এই মুখটাকে দেখবে না, আমার এই মুখটা দেখবে না। কোন দিন জানো? যেদিন আমার হৃদয় থেকে প্রাণ পাখিটা চলে যাবে, তুলসীর তলায় শেষ বিছানাটা পেতে দেবে। দুটি তুলসী পত্র আমার নয়নে ঢেকে দেবে, একটা সাদা কাপড় এনে মুখটাকে ঢেকে দেবে। মরা মুখ দেখলে অকল্যাণ হয়, সেদিন আমার মুখটা ওই সংসার আর দেখবে না। কেন দয়াময়, কেন? যে সংসার সারা জীবন আমার মুখের দিকে তাকিয়ে থাকতো, যেদিন আমার হৃদয় থেকে প্রাণ পাখিটা চলে যাবে, ওই সংসার এই মুখটাকে দেখবে না। মুখটা দেখলে নাকি অকল্যাণ হয়, পাপ হয়। প্রভু, সেই দিন এই ভব নদীর তীরে গিয়ে বসবো, নদীর প্রান্তে তাকিয়ে দেখবো, দয়াময় ভব নদীতে নৌকো নিয়ে দাঁড়িয়ে আছো মগন মুরলী ধারণ করে। ঠিক সেই দিন আমি দুটি ভাত বাড়িয়ে বলবো, দয়াময় আমি এসেছি। একদিন তুমি সোনার তরি আমাকে দিয়েছিলে, বহু সোনা, আমি নেইনি, ফিরিয়ে দিয়েছিলাম। ঠিক সেদিন বলেছিলাম একদিন আমি চাইব, সেদিন তুমি যেন আমাকে ফিরিয়ে দিও না। আজকে সেই চাইবার দিন দয়াময়, আমি চাইছি তুমি যেন আমায় ফিরিয়ে দিও না, তুমি যেন আমায় ফিরিয়ে দিও না। প্রভু, আমার এই হাত দুটো ধরে ভব নদীর নৌকায় চড়িয়ে গোলক বৈকুণ্ঠে আপনার রাঙা চরণ তলে একটু আশ্রয় দিন। আজ আমার কেউ নেই, আমি একা, শুধু একা, শুধু একা। ভক্তমণ্ডলী, মাতৃবর্গ, ভেবে দেখবেন, যতদিন সংসারকে দেবেন ততদিন আপনার মুখের দিকে সংসার তাকিয়ে আছে। যখন হৃদয় থেকে প্রাণ পাখিটা উড়ে যায়, ওই সংসার ওই মুখটাকে আর দেখবে না। তাহলে আপন কে? কে আপন? যে শেষের দিনে তোমার হাত ধরে নিয়ে যাবে গোলক বৈকুণ্ঠে।
ওই সংসার তোমার হাত ধরে গোলক বৈকুণ্ঠে পৌঁছে দিতে পারবে না। যদি ভগবানকে, সংসারকে যে ভালোবেসে সারা জীবন যা দিয়ে গেলাম, তার 4 ভাগ মানে 10 ভাগের 1টা ভাগ যদি ভগবানকে দিতে পারি, ভগবানের সেবায় লাগাতে পারি, দেখবেন শেষের দিনে সবাই মুখ ফিরিয়ে নেবে, কিন্তু ভগবান তোমার হাত ধরে গোলক বৈকুণ্ঠে তার চরণ তলে নিয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। জয় জয় কৃষ্ণ ভগবান কি জয় জয়, জয় বৃন্দাবন ধাম কি জয় রসিক শেখর নন্দ দুলাল কি জয় শ্রীমদ ভাগবত বাসর কি জয়। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। জয় রাধে। আচ্ছা হচ্ছে, রাধে রাধে। আচ্ছা বাবা একটা ভজন গান শোনাতে বললে, এইখানটায় শুনি দিন একটা। মনে রে কহনা গৌর কথা, কহনা গৌর কথা। মনে রে কহনা গৌর কথা, কহনা গৌর কথা, কহনা গৌর কথা, কহনা গৌর কথা। মনে রে কহনা গৌর কথা, কহনা গৌর কথা। গৌরের নাম অমিয়ার ধাম, গৌরের নাম অমিয়ার ধাম, গৌরের নাম অমিয়ার ধাম। মনতে দাতা প্রীতি মনতে দাতা। আমার গৌরীর নাম অমিয়ার ধাম, গৌরীর নাম অমিয়ার ধাম, প্রীতি মূরতি দাতা, প্রীতি মূরতি দাতা। মনে কহনা গৌর কথা, কহনা গৌর কথা। শয়নে গৌর স্বপনে গৌর, আমার শয়নে গো স্বপনে গো, শয়নে গৌর স্বপনে গৌর। আমার শয়নে গো স্বপনে গো, গৌর নয়ন তারা, গৌর নয়ন তারা। আমার শয়নে গো স্বপনে গো, শয়নে গো স্বপনে গো, গৌর নয়ন তারা, গৌর নয়ন তারা। হিয়ার মাজারে গৌরাঙ্গে রাখিয়ে, হিয়ারো মাঝারে গৌরাঙ্গ রাখিয়ে, হিয়ার মাজারে গৌরাঙ্গে বসিয়ে। হিয়ারো মাঝারে গৌরাঙ্গ রাখিয়ে, কহ গো কৃষ্ণেরই কথা, কব গো কৃষ্ণেরই কথা। আমার হিয়ারো মাঝারে গৌরাঙ্গ রাখিয়ে, হিয়ারো মাঝারে গৌরাঙ্গ রাখিয়ে, কব গো কৃষ্ণের কথা, কহ গো কৃষ্ণের কথা। মনে
কহনা গৌর কথা, কহনা গৌর কথা, কহনা গৌর কথা। রাধে রাধে। মায়ের একটু বাবার একটু চেপে চলে এসো, সামনের দিকটা ফাঁকা ফাঁকা কেন হচ্ছে। রাধে রাধে। আর উপায় নেই, ডাক পড়ে গেলে উপায় নেই। চলে এসো বাবা, একটু এগিয়ে চলে এসো। রাধে রাধে। ডাক পড়লে আরো উপায় আছে। যদি পড়ে প্রসাদের ডাক, হরি নাম এবারে মাথায় থাক, তখন অমৃত আর যাবে না, অমৃত বিষ লাগবে। রাধে রাধে। হ্যাঁ বাবা চলে এসো, আগে আগে মা বাবার চলে এসো না, একটু চলে এসো, এগিয়ে এসো। অনেক যেগুলো মানে বাবারা আমাকে একটা একটা করে বলেছে, সবার উত্তর দিতে হলে অনেকটা সময় লাগবে। সময়টা দাও, না দিলে কাকে আর বলি। রাধে। চলে এসো। গৌর কথাটা একটু, গৌর কথা বলবো না চলে যাব, বলতে হবে। সোনার মানুষ পাচ্ছি না তো, আমি যে বলবো সোনার মানুষ কই। রাধে রাধে। চলে এসো। ভগবান সত্য, তেতা, দাপর, কলি, চারটা যুগ। সত্য যুগে মানুষের 1,00,000 বৎসর পরমাই ছিল। সত্য যুগে চতুষ্পাদ ধর্ম ছিল, কোনো অধর্ম অকর্ম ছিল না। সত্য যুগের ভগবান শ্রী নারায়ণ যখন মর্তের মাটিতে নেমে এলেন, তিনি কিন্তু ভগবান হয়ে এলেন। খালি হাতে এলেন না, হাতে করে সুদর্শনকে নিয়ে এলেন। কেন? অসুরকে নিধন করবার জন্য। সত্য গেল, এলো তেতা। তেতা যুগে মানুষের 10,000 বৎসর পরমায়ু। তেতা যুগে 1 পাত অধর্ম, 3 পাত ধর্ম। 1 পাত অধর্ম প্রবেশ করলো। তেতা যুগের ভগবান শ্রী রামচন্দ্র যখন অযোধ্যার মাটিতে নেমে এলেন, তিনিও ভগবান হয়ে এলেন। খালি হাতে এলেন না, ধনুর বাণ নিয়ে এলেন অসুর নিধন করবার জন্য। তারপরে এলো দাপর। দাপরে মানুষের কত পরমাই ছিল? 1000 বৎসর। দাপরে দ্বিপাদ ধর্ম, দ্বিপাদ অধর্ম, মানে অর্ধেক ধর্ম অর্ধেক অধর্ম। দাপরের ভগবান শ্রীকৃষ্ণ গোপাল যখন বৃন্দাবনের মাটিতে নেমে এলেন, তিনিও ভগবান হয়ে এলেন। হাতে করে সুদর্শনকে নিয়ে এলেন অসুর নিধন করবার জন্য। তো সেই ভগবান কৃষ্ণ গোপাল যখন দাপরের শেষ, কলি আসবে, সমস্ত দেবদেবীর সম্মুখে বসে বলছে, যেন এবার তো আমায় যেতে হবে। 3 যুগে আমি ভগবান হয়েছিলাম, 3 যুগে অস্ত্র ধারণ করেছিলাম অসুর নিধন করবার জন্য। তো কলিযুগে তো আমাকে যেতে হবে। কলিযুগে আমি আর ভগবান হয়ে যাব না, কলিযুগে আমি ভক্ত হয়ে যাব। কলিযুগে আমি অস্ত্র ধরব না, খালি হাতে যাব। সমস্ত দেবদেবী বলে উঠল, প্রভু আপনি ভক্ত হয়ে যান, তবে সুদর্শনকে সঙ্গে নিয়ে যান। কেন? কলিযুগের জীব পাপাচারী, অনাচারী, অত্যাচারী, ব্যভিচারী, অল্প আয়ু জীব, চঞ্চল মন, মন স্থির হবে না, চঞ্চল। তো কলিযুগের অসুর বড় ভয়ঙ্কর। সত্য, তেতা, দাপরের অসুরদের মধ্যে লক্ষ্য করুন, ভগবানের সঙ্গে যুদ্ধ করবে, ভগবানের বিরুদ্ধচারণ করবে। তারা বনে গিয়ে 1000 বৎসর ভগবানের ধ্যান করছে। কেন? ভগবানকে সন্তুষ্ট করে অমরত্ব চেয়ে নেবে, রাজ ঐশ্বর্য চেয়ে নেবে। তাদের মধ্যে একটু ভক্তি ছিল, কিন্তু কলিযুগের অসুর বড় ভয়ঙ্কর, যার অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি লেশ মাত্র নেই। তাই ভগবান কৃষ্ণচন্দ্রকে বলছেন, প্রভু আপনি ভক্ত হয়ে যান, তবে সুদর্শনকে সঙ্গে নিয়ে যান। রাধে। ভগবান কৃষ্ণ গোপাল বলে উঠলেন, শোনো, সুদর্শনের চেয়েও খুব তীক্ষ্ণ ধারালো অস্ত্র নিয়ে যাব। সেই অস্ত্রটা হলো হরিনাম, কৃষ্ণ নামের অস্ত্র। যে অস্ত্রে প্রাণ বধ হবে না, তার অসুরত্বটাকে বধ করে তাকে শুদ্ধ পবিত্র ভক্ত করে দেব। জগাই মাথায় চেয়েছিল হরিনাম করব, হরিনামের প্রেমের বন্যায় তাকে ধৌত করে তার অসুরত্বটাকে বধ করে পরম বৈষ্ণব করে দিলেন।
তাই ভগবান আসুন এই কলির ভাগ্যাকাশে কখন এলেন, কোন দিন, কোন সময়, কেন এলেন? বৈব শত মনোরষ্টে বিংশতি যুগ সম্ভবে সপ্তবর্ষ সকাদ্যব্যই সপ্তবর্ষ সমন্বিতে ভাগীরথী তটরম্ভে শচী গর্ভ মহান্নবে রাহু গস্ত পূর্ণিমায়ং গৌরাঙ্গ প্রকট ভবেত। 1407 শতাব্দে ভাগীরথী নদীর তটে শচী গর্ভ সিন্ধু মাঝে রাহু গস্ত পূর্ণিমা। পরশু দিনের তিথিটা রাহু গাছ করবে, একই তিথি প্রায়। ভগবান যেই তিথিতে এসেছিলেন আজ থেকে 541 বৎসর পূর্বে, আজকে সেই তিথিটা আসছেন ভগবানের আবির্ভাব তিথি। সেদিন ওদিনও থাকবে রাহু গ্রাস করবে। রাহু গস্ত পূর্ণিমায়ং গৌরাঙ্গ প্রকট ভবেত। 1407 শতাব্দে ভাগীরথী নদীর তটে শচী গর্ভ সিন্ধু মাঝে রাহু গস্ত পূর্ণিমা। সেই শুভ দিনের সন্ধিক্ষণে প্রেমের ঠাকুর গৌর হরি আমার এই বঙ্গের মাটিতে শ্রীধাম নদিয়ায় নবদ্বীপে আজ থেকে 541 বৎসর পূর্বে শচী গর্ভ সিন্ধু মাঝে আবির্ভাব হলেন। আসতে মাগো, ব্যাপারটা কি জানো তো, খুব মানে আমি যখন আমার মেদিনীপুর ছেড়ে যাই, ওই বাঁকুড়া বর্ধমান, এই কদিন আগে তো কোথা থেকে এলাম, হুগলি থেকে এলাম, 3 দিন ছিলাম। তো এই পরশু দিন মনে, কালকে গেছিলাম হাওড়া জেলা আমতাতে। তো যাই হোক, বাইরে গেলে না ভক্তরা আমার পাশে এসে বসে বলে বাবা মেদিনীপুর থেকে এসেছেন, আপনার মেদিনীপুরে খুব কৃষ্ণ ভক্ত। শুনলে ছাতিটা ফুলে উঠতো, খুব গর্ব হতো আমার মেদিনীপুরে কৃষ্ণ ভক্ত বেশি। কিন্তু আমি তো মেদিনীপুরেও চষে বেরিয়ে দেখলাম কি জানো তো, মেদিনীপুরে শুধু দেখে যায়, ওই খায় দায় ঘুরে, কৃষ্ণ প্রেম ভক্তি গাঢ় নেই। আর ভগবানকে একটা কথা, একটা সবচেয়ে দোষে মেদিনীপুরে ভগবানকে সম্মান জানাতে পারি না। একটা কথা ভেলে, 2টি বাহু উত্তোলন করলে কি হয়? ভগবানের চরণে আত্মসমর্পণ। কথাগুলো শোনো, হরিধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি দিলে কি হয়? ভগবানের আবির্ভাব তিথিটা স্মরণ করে হরিধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি দিলে ভগবান গৌর হরি চিন্তা করবে, ভক্তরা আমার আবির্ভাব তিথি স্মরণ করে হরিধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি দিয়ে আমাকে সম্বর্ধনা জানাচ্ছে, অভিনন্দন জানাচ্ছে। তাই প্রেমের ঠাকুর গৌর হরি কৃষ্ণ প্রেম ভক্তি ভক্ত হৃদয়ে বরিশন করে দেয়। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। ঠিক আছে, আমার কম ভক্ত আছে, কম হবে, হ্যাঁ দিতে, তাহলে ভগবান খুব সুখ পাবে, খুব আনন্দ পাবে। ব্যাস ভগবান গৌর হরি শুভ দিনের সন্ধিক্ষণে এই একটা দিন পরে সেই তিথিটা আসছে। আমাদের বাংলার ভাগ্যাকাশে বড় শুভ দিন। শুধু ভারতবর্ষ না, বাংলার ভাগ্যাকাশে আরো শুভ, আমাদের পক্ষে আরো শুভ দিন। কেন? আমার বাংলার ভগবান, নদিয়া নবদ্বীপের ভগবান, এই বাংলার মাটিতে ভগবানের আবির্ভাব হয়েছিলেন। যে বাংলার মাটিতে স্বয়ং ভগবান গৌরহরি গড়াগড়ি দিয়েছেন। দেখেন, সত্য তেতা দাপরকে ধন্য বলেন না শাস্ত্রে, ধন্য কলি যুগ রে ভাই চৈতন্য অবতার। কলিযুগকে ধন্য বললেন, সত্য তেতা দাপরকে ধন্য বললেন না। যে দাপর যুগে ভগবান কৃষ্ণ গোপাল আবির্ভাব হলেন তাকে ধন্য বললেন না। ধন্য কলিযুগ রে ভাই চৈতন্য অবতার। কলিযুগ ধন্য, আর কলিযুগে আমরা মনুষ্য রূপে জন্মগ্রহণ করতে পেরে আমরাও ধন্যাতি ধন্য। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল।